ছাগল নিয়ে আসছেন কেন? আমার ছাগল আপনার ক্ষেতের লতাপাতা খেয়ে ফেলাইছে। এই আরিফের মা, আরিফের মা, আরে দেখছো তোমার ছাগল? কার ছাগল? তোমার ছাগল চেয়ারম্যান সাহেবের খেতে গিয়ে লতাপাতা খাইছে। চেয়ারম্যান সাহেব এখন বিচার নিয়ে আসছে। ওই ছাগল তো আমাদের না। আরে আপনারা একটু থামেন, আমার বলতে দেন। আচ্ছা ঠিক আছে, আপনি মাগো না। এই ছাগল আমি বাজার থেকে পয়সা দিয়ে কিনে আনছি তোমাদের জন্য, স্পেশালি ওই আরিফ বাবাজির জন্য। ওই তো আরিফ বাবাজি এসে গেছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি বাবাজি। এই ছাগলটা তোমার জন্য আনছি, দেখো তো পছন্দ হয় কিনা। করছেন কি চাচা? আপনি কিভাবে বলবেন যে আমার খাসি মাংস খাইতে মন চাইতেছে? আমিও দুইটা ছাগল নিয়ে আসছি। আরে বাপরে, বাবার চামদের হাটে তো আজকে দেখি ছাগলের রাত পড়ে গেছে। ভালো ভালো, খালি ছাগল নিয়ে আসতে চলবে? ছাগল রান্না করার মানুষ লাগবে না? এই যে আমার মেয়ে নিয়েছি, আমার মেয়ে মাশাআল্লাহ খুব ভালো রান্না করে। আজকে আমার মেয়ে নিজের হাতে পাক করবে শুধুমাত্র আরিফ বাবাদের জন্য। মাতবর, তুমি এইখানে কেন? আমি দেখছি তুমি শুধু শুধু আমার কপি করো। আমি যেখানে যাই তুমি সেখানে যাই ভুট পাট লাগাও, এইটা আমি মানতে পারতেছি না। আর আমি নিয়ে আসছি ছাগল প্লাস রাধুনি। ভাই, হ্যাঁ তোমার মেয়ের ভিতর ভেদাল আছে, আমার মেয়ের ভিতর কোনো ভেদাল নাই, একেবারে পরিষ্কার। এই জন্য আমি আমার মেয়ের আনি নাই। বিয়ের আগে মেয়েদের শ্বশুর বাড়ি নাই ভালো। দেখো চেয়ারম্যান, চেয়ারম্যান খুশি দেখে তুমি যা খুশি তা বলতে পারো না। নরাই যা বলতেছি সত্য বলছি। এই যে তোমার মেয়ের চুল, এই চুল আমার চাইতে লম্বা। এই চুল তারা আসলো ছাগল নিয়ে কথা বলতেছিল, এখন আবার মেয়ে নিয়ে কথা বলতেছে কেন? বুঝতে পারতেছিস না ঘটনা কি? তাগো মাইয়া তোর কাছে গোছাইতে চাইতেছে। এই থামেন তো আপনারা, থামেন, ঝগড়াঝাটি বন্ধ করেন। আপনারা কেন আসছেন? সরাসরি শেয়ালাপে আসেন। আপনারা আসছেন আমার খুশি করতে, তাই না? এখন আমি কি করলে খুশি হই সেটাই শুনেন। আমার খাসির মাংস খুব একটা পছন্দ না, আমার পছন্দ তাজা তাজা বড় বড় ইলিশ। ইলিশ নিয়ে আসতে হবে, বুঝছেন? আরে ছাগল আনলে হবে না, সরাসরি গরু হইতে হবে। আর খাওয়া দাওয়া তো সব কথা না, খাওয়া দাওয়া খাইলে তো শেষ হয়ে যায়। আর কত জিনিস আছে না, আইফোন আছে, আইপ্যাড আছে, ল্যাপটপ আছে, মোটরসাইকেল আছে, গাড়ি আছে, ওগুলো দিলে সারা জীবন থেকে যায়। বুঝলেন না ব্যাপারটা কি বলছি? তুমি কোনো চিন্তা করো না বাবাজি, তোমার যা যা লাগবে তুমি খালি বলবো, তোমার সামনে এসে হাজির হয়ে যাবো। হ্যাঁ, সপ্তাহ হাজির হইবই। পরিশ্রম করে তার টাকা কামান না। চালের টাকা চুরি করেন, গমের টাকা চুরি করেন, পরের টাকা পরের দিতে তার লস নাই। এই বাবা, মুখ সামনে কথা বলবা, আমি জানি না। কি ব্যাপার দিশা, সারাদিন আমার সামনে আসলো না? ফোন দিলাম ধরলো না, মেসেজ পাঠাইলাম, সিন করলাম, কিন্তু রিপ্লাই দিল না। কি ব্যাপার, রাগ করছো? তোমার না কারে কারে শিডিউল দেওয়া আছে, সেখানে যাওয়ার কাছে আসছো কেন? ও বুঝছি, মাতবরের মেয়ে আর চেয়ারম্যানের মেয়ের হাতে রান্না খাওয়ার জন্য তাদের বাড়িতে যাওয়ার শিডিউল দিচ্ছি, এই জন্য রাগ করছো না? আর পাগল তো মনে করে বলছি, দেখো না তারা দাওয়াত দিয়ে আমার অস্থির বানা ফেলাইছে। তারা তোমার দাওয়াত দিতে কেন অস্থির বানাই ফেলতেছে তুমি বুঝতেছো না? তারা তাদের বাড়ি জামাই বানাইতে চায় তোমারে। জানি তো, বুঝি তো, এই জন্য তো মজা নিতেছি। এই মজা আমার পছন্দ হইতেছে না। ঠিক আছে, তোমার পছন্দ না হলে বাদ। তুমি থাকতে অন্যদিকে নজর দিয়ে আমার লাভ আছে? তুমি তো আমার লাভ, কি রাখুন চাও? আচ্ছা ঠিক আছে, তাহলে মাতবরের মেয়ে আর চেয়ারম্যানের মেয়ের সাথে গিয়ে কথা বলি। তুমি একটা বার সামনে যাবা, আমি তো ঠ্যাং ভাই তোমার হাতে ধরে দিব। খুব শখ হইতেছে এখন না? এই মাতব্বর আর চেয়ারম্যানের মেয়ের সাথে কথা বলবো দেখে কতদিন ধরে প্রেম করছেন তোমার সাথে? দিতে কিছু পছন্দ হয়েছে? শুনেছেন? সন্দেশ মানে একদম দুবাইয়ের খাঁটি সন্দেশ। আরে আমি ঝামেলা করবো কেন? আমি কি ঝামেলা করার মানুষ? আমি তো অন্য লাইনে কথা বলতেছিলাম। কোন লাইনে কথা বলতেছিস তুই? রাস্তায় হাঁটলে মানুষজন কেমন করে যেন তাকায় থাকে, দেখলে কানা ঘুষা করে। আর কারা করে এই কাজ তুমি জানো? কারা? যাদের বাড়িতে বিবাহযোগ্য মেয়ে আছে তারা। এইটি তো স্বাভাবিক। রাস্তা যদি শোনা করে থাকে না, তাহলে তো কারাগারি হয় না। আমার নিয়ে যে কারাগারি হইতেছে, দেখলাম না আমার কাছে বিষয়টা একদম ভালো লাগতেছে না। এটা একটা সমাধান হওয়া উচিত। সমাধান তো আছেই আব্বা। আমি বলি কি, আরিফ এটা বিয়ে করে দেন, তাহলে হচ্ছে সমস্যা সমাধান হয়ে যাবে। আর ওই যে যেহেতু মেয়ের বাপেরা ওর থেকে তুই নজর দেয়, সেটা আর দিব না আমার দেবরে, তাই না? কথায় যুক্তি আছে। আরে বৌমা, তুমি তো এতদিন আমার মনের মতো কথা কইছো। আমার না অনেক দিনের শখ, আমার আরিফ রে বিয়া করাইয়া ছোট বউটারে বাড়িতে নিয়ে আসবো। এই বোকা মহিলার মতো কথা বললি না তো। শখ মানে কি বুঝি তুমি? হ্যাঁ, আর শখ হইতেছে সেই জিনিস যেটা একটা মানুষ বারবার করে কেন? আমি কইতে চাইতেছি কি, মানে এই এলাকার মধ্যে আমি যে মায়াটারে আমার পোলার লাগে বিয়া করাবো, যে বউটা হইব এই গ্রামের মধ্যে সেই রাসুন্দরী। আমার লাগবো না, সে তো অলরেডি বাসায় এসে বসে রয়েছে। বোমা, দিদি করে কি করতেছো? বলতেছে কি আম্মা, আপনার বউ খুঁজতে বাড়ির বাইরে কেন যেতে হবে? বউ তো বাড়িতেই আছে। ঘরের মধ্যে মায়া আছে? মায়াটাকে বলাটা উচিত হবে কিনা আমি বুঝতেছি না, তারপরে বলতেছি। দিশাকে আপনারা বিবেচনা করে দেখতে পারেন। বোন হিসাবে বলতেছি, আমার বোনটা খুব ভালো একটা মেয়ে, আর যদি বউ হয়ে যায় আমার থেকেও ভালো বউ হবে। বাহ, তুমি ভালো মতো কইছো। আরে দিশার কি পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়? তোমরা যেটা ভালো মনে করো। লজ্জায় লাল। তো বিয়ে ঠিক হয়ে গেছে, সালাম কর আব্বা, সালাম কর, সালাম কর। এটা নিয়ে আসছো কেন এখানে? আরে তুমি না বলছিলা তোমার বিয়ে ঠিক হলে সুটকেস তুলবা, দেখে সুটকেস নিয়ে আসছি। ভাবি, তোমার স্মরণ শক্তির তারিফ করতে হয়, এত কথা ভুলে যাও, এটা বলো নাই। না না, তো ভাবি তো ঠিকই কইছে। আবার এটা তো দামি জিনিসপত্র আনছে, বুঝছো না? এটা তো তালা ফালা হবে, এটা একটা টেনশনের বিষয়। এটা খুইলা সব জিনিসগুলো সুন্দর করে বসায় রাখলে আপনার ভয় নেই। তুই খুল। হ্যাঁ, সবাই যখন দেখতে চাও তাহলে খুলো। দেখ কি আছে, তুই খুল, খোলো। আই ধরো। হাই হাই, আমার গলা
জিনিসপত্র কই কি হয়েছে? চলে গেছে আরে ভাবি এখান থেকে কিছু চুরি হয় নাই। এখানে আমার ব্যবহার করে জামা কাপড় ছিল, সেগুলো বাইর করে রাখছি। এই সুটকেস খালি ছিল। মানে কি মানে হলো এই সুটকেসে দৃশ্যমান কিছু ছিল না। তাহলে তুই ওই দিন কইলি যে সুটকেসে যা আছে ওটা তাহলে 14 গোষ্ঠী বয়ে খেতে পারবো? ভাইজান, এই সুটকেসে দৃশ্যমান কিছু নাই, কিন্তু অদৃশ্য মানে গুরুত্বপূর্ণ জিনিস আছে। এই সুটকেসে সুখ আছে, এটা আমার সুখের সুটকেস। আরে তুমি কথা বলছো না চাইছিলাম তোমার প্রপার্টি বিয়ে ক্যান্সেল কোনো বিয়ে খেতে দিশা তুমি ভাগ্য ভালো আগে জানে গেছো যখন আমার কিনিং বাস চল একটু বাড়িতে যাই গাড়ি হয়তো চল কেউ সিটিং বাসা এই সুটকেসে যে কিছু নাই সেটা আমি আগে থেকে জানতাম। আর আজকে আমার আগে থেকে ভালোবাসি। এই সুটকেসে টাকা পয়সা সোনা দানা দেওয়া কিছু থাকুক আর না থাকুক, আমি বিয়ে করলে আরিফে করবো। তো দরকার ছিল আপা, মিথ্যা কথা কওয়ার দরকার ছিল। আর আমি মিথ্যা কথা বলছি তোমাদের উপর বিরক্ত হয়ে। আর বিরক্ত কেন হয়েছি জানো? কারণ আমি তোমাদেরকে সন্তুষ্ট করতে পারতেছিলাম না। বিদেশ থেকে প্রত্যেক মাসে তোমাদের কাছে টাকা পাঠাইতাম, নিজের কাছে অল্প কিছু টাকা রাখতাম হাত খরচের জন্য, বাকি সব টাকা আমি তোমাদের কাছে দেশে পাঠাই দিছি। এরপর তোমরা কিভাবে আশা করে বসেছিল যে আমি বিদেশ থেকে আসার সময় তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবো? আমি কেমনি আনবো আব্বা? কি পরিমাণ স্যাক্রিফাইস করে প্রবাসীরা বিদেশে থাকে তার কোনো ধারণা আছে তোমাদের? কত কষ্ট করে টাকা কামাই করতে হয় বুঝো কিছু? তারপর তো আমি যা পারছি তোমাদের জন্য আনছি, আমার সাথে যা করেছে তাই আমি তোমাদের জন্য আনছি। কিন্তু তোমাদের মন ভরে নাই, তোমাদের আরো চাই। তোমরা তো এখানে তাজা তাজা খাবার খাও, আমরা এখানে কি খাই জানো? সপ্তাহে একদিন রান্না করি, ওই খাবার গরম করে করে খাই, ফ্রিজে থাকে ফ্রিজের খাবার খাই আমরা। খরচ কমানোর লিগে যা যা করা লাগে সেটা করি আমরা। সবাই তো ভাবছে সুটকেস ভরা মানে স্বর্ণ ডলার, সবার আগ্রহ এই সুটকেস নিয়ে। আমার নিয়ে কারোর মধ্যে কোনো আগ্রহ আমি দেখি নাই। এসব আমি বুঝি বিদেশে আমি কেমন ছিলাম, কেমন স্ট্রাগলের মধ্যে ছিলাম, এটা খালি আমি জানি আর আমার আল্লাহ জানে। বিদেশে তুই কত কষ্ট করছিস, তোর সে টাকা মানে কত কষ্ট করিল। আমি না হইয়া কেমন লোক করতে পারলাম আমি বলতেছি না। বাবা রে, তুই বিদেশে কষ্ট করে টাকা কামাই করে পাঠাইছস, আর আমরা এখানে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে সেটা খরচা করছি, খাওয়া দাওয়া করছি, চলছি। এইগুলি করতে করতে না নষ্ট হয়ে গেছে, লোক বেড়ে গেছে। ভাই রে আমি লক্ষ্য করে গেছিলাম ভাই, আমরা তুমি মাফ করে দেবো। আমি একবার তোমাদের আমাদের অনেক বড় ভুল করছিলাম, দ্বিতীয়বার এই ভুল আর করতে চাই না। দিশার হাত তোমার হাতে তুলে দিতেছে, তোমার মনে সুখে আমার মনে সুখে হইব।